আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 36 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মিসেস ধ্রুব, এদিকে একটু তাকাবেন প্লিজ। অমন ঢং করা দেখে অদিতি অভাবেই অন্য পাশে চেয়ে হেসে ফেলল। তারপর মাথা ঘুরিয়ে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুবর কমল হাতটা সেভাবেই হাতে রেখেছে, একটু পর হাতের উপরিভাগে নিচের আঙুল দিয়ে ছুঁয়ে দিচ্ছে। অদিতি ধ্রুবর দিকে চেয়ে আছে, হেসে বলল, রুম সাজানোর প্ল্যান আপনার না ইমন ভাইয়ার? ধ্রুব কথা শুনে আরো একবার রুমের দিকে তাকালো। সেভাবেই রুম দেখতে দেখতে জবাব দিল, টেকনিক্যালি ইমনের, কিন্তু আমি একটু ইনস্ট্রাকশন দিয়েছি আর কি। ইউ নো মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ লাভস রোজ, সো বেডের আইডিয়া আমার। অদিতি লজ্জা পেল, মিনমিন করে বলল, সুন্দর হয়েছে। ধ্রুব ভ্রু কুচকে বলল, বেড না রুম? অদিতি মাথা হেলালো, তারপর বলল, দুটোই। ধ্রুব মাথার পেছনটা চুলকে নিঃশব্দে হাসলো। তারপর পাশ থেকে প্যাকেট নিল, সেটা অদিতির হাতে টেনে ওর হাতে প্যাকেট ধরিয়ে দিল। অদিতি প্যাকেট হাতে প্রশ্নবোধক চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব চোখের ইশারায় বলল, ওপেন ইট। অদিতি বলল, কি আছে এটাতে? অদিতি প্রশ্ন করতে ধ্রুব অধৈর্য হয়ে বলল, আগে খুলেই দেখো না রে বাবা। অদিতি ভ্রু কুচকে তাকালো, পরপর মাথা নামিয়ে প্যাকেট খুলতে শুরু করলো। ধ্রুব ধৈর্য ধরে ওর দিকে চেয়ে রয়েছে, ওর প্যাকেট খোলা দেখছে। প্যাকেট খুলতে নীল রঙের সিল্কের একরঙা শাড়ি বেরিয়ে এলো। অদিতি অবাক হয়ে ধ্রুবর দিকে তাকালো, খুব স্বাভাবিকভাবে জবাব দিল, পছন্দ হয়েছে। অদিতি তখনও অবাক, ওর মনের কথা ধ্রুব কিভাবে পড়ে ফেলতে পারে সবসময়। একবার নয়, দুবার নয়, সবসময়। অদিতি যে কথাগুলো মুখে বলতে পারে না, হয় সংকোচে না হয় লজ্জায়, ও সেসব মুখে না বলা কথা এত সহজে বুঝে ফেলে। আশ্চর্য হয় অদিতি ভীষণ রকম ভাবে, এটা কি আদৌ কাত্তালিও? কিন্তু সবসময় কিভাবে? ধ্রুব ওর দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। অদিতি শাড়িটা ছুঁয়ে দিতে দিতে উচ্ছ্বাস নিয়ে খুশি হয়ে বলল, ভীষণ সুন্দর, কিন্তু নীল রং কেন? ধ্রুব অদিতির হাতটা ছুলো, সেভাবে জবাব দিল, তোমাকে নীল শাড়িতে ওই দিন কালচারাল প্রোগ্রামে দেখে আমার মাথা ঘুরে গেছিল, তাই আজও নিয়ে এসেছি। ইউ নো হোয়াই? বলে চোখ টিপলো ধ্রুব। অদিতি হা হয়ে গেল, পর মুহূর্তে লজ্জায় নুইয়ে গেল। ধ্রুব অসবের দিকে গেল না, ওর লজ্জা দেখতে গেলে আজ রাত ফুরাবে। এখন তো সময়টা ওদের। ধ্রুব চোখ ছোট ছোট করে অনুরোধ কণ্ঠে বলল, এখন পরবা এটা আমার জন্য প্লিজ। অদিতি তাকালো ধ্রুবর দিকে, মন অনুরোধটুকু কি আদৌ ফেলা যায়? অদিতি আস্তে করে মাথা হেলিয়ে বলল, আমি চেঞ্জ করে আসছি। বলে বিছানা থেকে উঠতে ধ্রুবর হাতে চেপে ধরলো। হাতে বাধা পেয়ে পেছন ফিরে তাকালো অদিতি। ধ্রুব যেন নিজের মধ্যে নেই। ধ্রুব বিছানায় বসে অদিতির দিকে মাথা উঁচু করে তাকিয়ে, অদিতি পেছনে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুব সেভাবেই হঠাৎ বলে ফেললো, শাড়িটা আমি পরিয়ে দেই। অদিতির চোখ বড় বড় করে তাকালো, ওর পুরো শরীরে যেন হিম এক স্রোত বয়ে গেল হঠাৎ। ধ্রুবর চোখে অনুরোধ, গলায় কাতরতা, শিউরে উঠলো অমন চাউনিতে। হাতের শাড়ি শক্ত করে চেপে ধরে মুখ ফুটে কিছু বলতে চাইলো, আমি পড়তে পারবো। ধ্রুব সেখানেই বসে থেকে হাত ধরা অবস্থাতেই বেকুল গলায় বলে উঠলো, আমি জানি তুমি পারবা, তবুও আমি চাইছি প্লিজ। অদিতি ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবর চোখে মুখে অদ্ভুত নার্ভাসনেস, চোখ ছোট ছোট, কাতর কণ্ঠ। অদিতি না বললে যেন ভীষণ রকম ভাবে আহত হবে সে। অদিতি মানাও করলো না, স্বামী তো। অদিতি লজ্জা পাবে, মরেই যাবে লজ্জায়, তবুও স্বামীর মনটুকু ভাঙলো না ও। আলগোছে মাথা নামিয়ে নিল। ধ্রুবর চেপে রাখা হাতটা শক্ত করে টেনে অস্ফুট স্বরে বলল, দু কাপড় পরে আসি। ধ্রুবর চোখে মুখে হঠাৎ উজ্জ্বলতা খেলে গেল, কিছু না পেয়েও পেয়ে যাওয়ার খুশি ওর চোখে মুখে খেলে গেল। ও দ্রুত অদিতির চেপে ধরা হাত ছেড়ে হাসি হাসি মুখে বলল, ইয়া প্লিজ, ওয়াশরুমে চেঞ্জিং এরিয়া আছে। অদিতি রীতিমতো হা হয়ে গেল, হে বলে দেয়াতে এত খুশি। তবুও ধ্রুবর এই খুশিটুকু ওর ভালো লাগলো। আলগোছে সিল্কের শাড়িটা বিছানার উপর রেখে মৃদু হেসে দু কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। দু কাপড় পরে নিজের দিকে তাকিয়ে কিছুটা হকচুকিয়ে গেল অদিতি। ব্লাউজ পুরোটাই ব্যাকলেস, স্লিভলেস, পেট পিট পুরোটাই দেখা যাচ্ছে। এভাবে ধ্রুবর সামনে যাওয়া লাগবে এখন। আর ধ্রুবর প্রতিও রাগ হচ্ছে, কতটা বেহায়া হলে এমন একটা ব্লাউজ নিয়ে আসতে পারে। অদিতিকে এসব পরে কোনো দিন? ধ্রুব বুঝে না এসব। ছি, লজ্জায় অদিতির মুখ লাল হয়ে গেল। ইচ্ছে হলো ধ্রুবকে বকা দেয়, এসব ব্লাউজ তো হিরোইনরা পরে, আমার জন্য এসব শাড়ি কেন এনেছে? নাকি ভুল করে দোকানে এই ব্লাউজ দিয়ে দিয়েছে? ধ্রুবর তো এসব সম্পর্কে তেমন আইডিয়া রাখে না, তাই বোধহয় ভুলে এটা নিয়ে চলে এসেছে। খুদা, আমি এখন এই অবস্থায় কিভাবে তার সামনে যাব? পর মুহূর্তে ধ্রুবর হাসি খুশি মুখটা মনে করে থেমে গেল। থাক, কি হবে, স্বামী তো। নিজেকে নিজেই প্রবোধ দিয়ে খুলে ফেলা সুতির শাড়ি দু কাপড়ের উপর জড়িয়ে নিয়ে বের হলো ওয়াশরুম থেকে। ধ্রুব বিছানায় বসা ছিল। অদিতি ওয়াশরুম থেকে বেরোতে ধ্রুব উঠে দাঁড়ালো। অদিতি পুরো শরীর ঢাকা সুতির শাড়িতে। ধ্রুব ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে, পুরো চির অবাক চোখে অদিতির আগাগোড়া দেখতে আছে। অদিতি ধীর পায়ে ওভাবে এগিয়ে গেল। ধ্রুবরের নেশালো চোখে চোখ মেলালো না আর, বরং ঢুক গিলে অন্য পাশে চেয়ে অস্ফুট স্বরে বলল, ব্লাউজটা বেশি রিভিলিং, আপনি বোধহয় ভুলে এটা নিয়ে এসেছেন, এসব তো আমি পরি না। ধ্রুব ওর গা ঢাকা সুতির শাড়িটার দিকে হাত বাড়ালো, স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি ভেবেই এনেছি, আমার সামনে পড়লে লজ্জা পাবে, কিন্তু রাগ হবে না। যদি আমার প্রতি রাগ ফিল করো তাহলে চেঞ্জ করে আসতে পারো। চেঞ্জ করবে? অদিতি মাথা তুলে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। ধ্রুব ধৈর্য দেখালো, অপেক্ষা
করলো বইয়ের রাগ দেখিয়ে চেঞ্জ করার, অথচ তেমন কিছুই করতে দেখা গেল না ধ্রুবর বধূকে। ধ্রুব নিঃশব্দে হাসে, তারপর আলগুছে সুতির শাড়িটা গা থেকে খুলতেই উন্মুক্ত হলো শরীর গায়ের নিষিদ্ধ অংশের অনেকখানি। অদিতি লজ্জায় কোনো রকম চুল বুকের সামনে এনে ফেলে দিল, পেট ঢেকে দিল দুহাত দিয়ে, মাথাটা নামিয়ে ফেলেছে লজ্জায়, যেন থুতনি গিয়ে চিবুকে ঠেকবে। ধ্রুব দেখলো ওসব, অমন লজ্জায় নাস্তানাবুদ অবস্থা দেখে নিঃশব্দে হেসে বলল, বেশি লজ্জা হচ্ছে, আমি কি আমার চোখ কাপড়ে ঢেকে দেবো? অদিতি বলতে চাইলো করুন, কিন্তু ওর আর বলা হলো না। তার আগে ধ্রুব বলল, হাজবেন্ডের সামনে লজ্জা পেতে নেই। লুক, এটা আমাদের বেড, ফিল করছো তুমি কিছু? একটু পর পুরোটা বলতে দিল না অদিতি, তার আগে হকচকিয়ে বলে ফেললো, স্যার শাড়িটা বিছানার উপর রাখা। অযথা একটা কথা। ধ্রুবর নির্লজ্জ বেহায়া কথার তীর থেকে বাঁচতেই অদিতির বলা অজুহাত শব্দ। ধ্রুব নিঃশব্দে হাসলো, তারপর বলল, জানি আমি, বলে পেছন ফিরে বিছানা থেকে শাড়ি নিল। ধ্রুব শাড়ি হাতে নিয়ে কিছুক্ষণ ঠোঁট কামড়ে সেটাকে উল্টে পাল্টে দেখলো, চিন্তিত ভঙ্গিতে শাড়ির সবকিছু মাপ দেখছে। অদিতি শুধু তাকিয়ে আছে ওর দিকে। ধ্রুব শাড়ি হাতে নিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, আচ্ছা কুচি আর আঁচলের দিকে টোটাল কত রাখবো? আই মিন কতটুকু বড় আঁচল রাখবো? অদিতি হেসে ফেললো, তারপর বলে দিল শাড়ির মাপ। ধ্রুব সব বুঝেছে, এমন মাথা নেড়ে শাড়ি পরানো শুরু করলো। হাঁটু গেড়ে বসে শাড়ির কুচি বানানো শেষ। ধ্রুব মাথা তুলে বলল, কুচি গুজবো, পেটের উপর থেকে হাত ছড়াও। অদিতি লজ্জায় আইঢাক করে উঠে দ্রুত বলল, আমি গুজে দিচ্ছি, দিন। একথায় ধ্রুবকে মহা বিরক্ত হতে দেখা গেল। ও ভ্রু কুচকে অদিতির দিকে চেয়ে মাথা নিচু করে শাড়ির কুচি এক হাতে অভিজ্ঞতা নেই ধরলো, অপর হাতে পেটের উপর থেকে অদিতির হাত সরিয়ে দিল। তারপর চোখ অদিতির উন্মুক্ত পেটের দিকে নজর এলো। এতেই যেন ধ্রুবের শ্বাস আটকে এলো, এক প্রকার স্থির থমকে গিয়ে একদৃষ্টিতে চেয়ে রইল। আজ অব্দি কখনো এভাবে দেখেনিও অদিতিকে। অদিতির এই নতুন সৌন্দর্য চোখ ধাঁধিয়ে দিচ্ছে রীতিমতো। এভাবে ধ্রুবকে চেয়ে থাকতে দেখে অদিতি লজ্জায় শেষ, মরি অবস্থা। দু হাতে পেট ডেকে নিল তাৎক্ষণিক। ধ্রুবর বোধ হয়ে এতে মনোযোগ বিঘ্ন হলো, ওকে কিছুটা বিরক্ত হতেও দেখা গেল। ধ্রুব আলগুছে বিরক্তিটুকু লুকিয়ে রাখলো, পেটের উপর থেকে আবারও হাত টেনে সরিয়ে নিল অদিতির। এক হাতে শাড়ির কুচি চেপে ধরা অবস্থায় আরেক হাত ওর কোমরের ডান পাশটা চেপে ধরলো। তারপর মুখ বাড়িয়ে হঠাৎ স্ত্রীর মসৃণ মখমলে পেটটাই শব্দ করে চুমু খেলো। এ কি করছে ধ্রুব? দমটুকু বন্ধ হয়ে এলো রীতিমতো অদিতির। দু হাতে ধ্রুবর মাথার ঘন চুল খামচে ধরে চোখ শক্ত করে বন্ধ করে ফেললো। ধ্রুব ঠোঁট সরিয়ে আরেকবার চুমু খেতে যাবে পেটের উপর, অদিতি ওর মাথার চুল খামচে ধরে ঠেলে সরিয়ে দিল ধ্রুবকে। অস্থির শ্বাস ফেলতে ফেলতে বলল, আমি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যাই। ধ্রুব হাঁটু গেড়ে বসে আছে, মাথা তুলে সেভাবেই তাকিয়ে রইল অদিতির অস্থির এলোমেলো মুখটার দিকে। ধ্রুবর চোখ চেনাই যাচ্ছে না এখন, ওর চোখ দুটোতে যেন রেড ওয়াইন মিশিয়ে দিয়েছে কেউ। চোখে মুখে কি প্রবল ঘোর। অন্য সময়ের ধ্রুবর সঙ্গে এই বন্ধ দরজার ভেতর ধ্রুব ইয়ামিনের বড্ড পার্থক্য। বরাবরের মতো অদিতির ওই চোখেই মরণ হলো। ও কাঁপতে কাঁপতে ধ্রুবর থেকে কুচি নিজের হাতে নিয়ে নেবে, ধ্রুব দিল না। আলগুছে কুচি নিয়ে গুজে দিল। পেটের কাছে ধ্রুবর হাতের স্পর্শ অনুভব করতে সারা গা মুহূর্তেই ভয়াবহ কেঁপে উঠলো অদিতির। ডান হাতে খামচে ধরলো ধ্রুবর কুচি ধরা হাতটা। ধ্রুবর হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। আঁচলটুকু গায়ে মেলে দেওয়ার সময় এখন। ও আলগুছে অদিতির বুকের উপর থেকে হাত সরিয়ে দিল। স্লিভলেস ব্লাউজ, পুরোটাই ধ্রুবর আইকিউ অনুযায়ী বানিয়ে আনা। অদিতি স্পষ্ট লক্ষ্য করেছে ধ্রুবর হাত কাঁপছে। ধ্রুব অনুভব করছে ওর মাথা ঘুরছে ভীষণ ভাবে, সামলাতে পারছে না অদিতির এই নিগুড় সৌন্দর্য। ইচ্ছা করলো সবকিছু উল্টাপাল্টা করে দিতে এক নিমিষে। ধ্রুব অদিতির বুকের উপর কাপা হাতে আঁচলটুকু মেলে দিল। ধ্রুবর চোখে তখনও নেশা। ও দেখে অদিতির ঠোঁট কামড়ে অন্য পাশে মুখ ফিরিয়ে রেখেছে, চোখ দুটো খিচে রাখা, জোরে জোরে শ্বাস ফেলছে। এই দৃশ্যটুকু দেখা মাত্র হঠাৎ কি হলো ছেলেটার কে জানে। আচমকা অদিতির দুকার ঠেলে ওকে আচমকা দেয়ালের সঙ্গে মিশিয়ে নিল। অদিতির চোখ খুলে বড় বড় চোখে তাকিয়ে রইল। ধ্রুব আর এক মুহূর্ত দেরি করলো না, দু হাতে অদিতির হাত দুটো উঁচু করে দেয়ালের সঙ্গে চেপে ধরে ঠোঁটে ঠোঁট স্পর্শ করলো। অদিতি থরথর করে কাঁপতে কাঁপতে দেয়ালের সঙ্গে মিশে গেছে ততক্ষণে। ধ্রুব বেপরোয়া, এতক্ষণ চেপে রাখা অনুভূতিগুলো উতলে উঠছে যেন। উন্মুক্ত ওর সমগ্র সত্তা, সেটাই মাতাল করে তুলছে স্বয়ং অদিতিকেও। অনুভূতির আচর যখন একের পর এক জখম দিচ্ছে অদিতির ঠোঁটে ক্রমাগত, তখন আবেশে হারিয়ে যাচ্ছে দুজন। অদিতি ছটপট করে উঠে ধ্রুবর হাত ছেড়ে দিল। অদিতির দেয়ালে চেপে রাখা হাত ধীরে ধীরে ধ্রুবর গলা জড়িয়ে ওর চুল খামচে ধরলো। ধ্রুবর হাত কোমরে জড়িয়ে ধরে পিঠ চেপে ধরলো অদিতির। দুজনেই ডুবে গেল একে অপরের মাঝে। আজ আর অদিতির শাড়ির কোমরে সেফটি পিন নেই, ধ্রুবও দেয়নি ওসব হাবিজাবি। একটু আগে যত্ন করে পরিয়ে দেওয়া শাড়িটা এখন ধ্রুবকে বড্ড জ্বালাচ্ছে। ও ঠোঁট ছেড়ে সরে এলো দুকদম, অস্থির এক একটা নিঃশ্বাস ওর। অদিতি ধীরে ধীরে চোখ খুলে তাকালো। ধ্রুব দুকদম পিছিয়ে নিজের মাথার চুল নিজেই খামচে ধরে মাথাটা নিচু করে জোরে জোরে শ্বাস ফেলতে ব্যস্ত, নিজেকে শান্ত করতে চাইছে যেন। অদিতি ঢুক গিলে তাকিয়ে আছে ধ্রুবর দিকে। ধ্রুব মাথা তুললো। ও কি ভয়াবহ মারাত্মক চোখের দৃষ্টি, এক নিমিষে ঘায়ল করে ফেললো অদিতি হায়াতকে। ধ্রুব আর এক মুহূর্ত দেরি না করে হঠাৎ পাজাগুলো তুলে নিল মেয়েটাকে। অদিতিও তখন ডুবে সম্মতি স্বরূপ দু হাতে গলা জড়িয়ে ধরলো ধ্রুবর। বিছানায় শুয়ে দিতে অদিতি লজ্জায় যেন মূর্ছা যাবে। দেহের নিচে পিষে যাচ্ছে গোলাপের পাপড়িগুলো। কোমল বিছানায় গা ঠেকতেই বুঝতে পারলো এই রাতটা বড্ড দীর্ঘ কাটবে ওর। ধ্রুবর টি শার্টটা অস্থিভঙ্গিতে খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝুতে। অদিতির শ্বাস আটকে গেল ধ্রুবর নগ্ন পেটানো শরীর দেখে। চোখ বন্ধ করে পেছনে ফিরে বালিশে মুখ গুজে অস্ফুট স্বরে মৃদু স্বরে আর্তনাদ করে উঠল। ধ্রুব ধীরে ধীরে ওর বুকের উপর ঝুঁকে নিজের দিকে ফিরিয়ে নিল। অদিতি চোখ
খুলছে না, সাহস নেই ওর। চোখ খুলে যে অমন অস্থির ধ্রুবকে দেখতে হবে, যে ধ্রুবকে অদিতি চেনে না, কোনোদিনও দেখেনি। এই ধ্রুব অন্য, তার চোখের ভাষা ভিন্ন, তার হাতের ছোঁয়া বড্ড দুষ্টু। ধ্রুব অদিতির চুলগুলো গুছিয়ে দিতে দিতে বেকুল গলায় বলল, শাড়ি পরে মেবি তোমার গরম লাগছে, খুলে ফেললে দুজনেরই সুবিধা হবে, খুলবো? অদিতি জবাব দিতে পারলো না। ওর সমস্ত সত্তা তখন তুলপার, অনুভূতির আচরে দগ্ধ তনুমন হৃদয় সবটুকু। ধ্রুবর ছোঁয়াটুকু পাগল করে দিয়েছে ওকে। ধ্রুব আবারও জবাব চাইলো, আকুল ভাবে বলল, কিছু তো বলো অদিতি। অদিতি ঢুক গিলল, তারপর চোখ খুলে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। একসময় ফাঁকা ঢুক গিলল, কাপা গলায় বলল, স্যার শাড়ির মালিক যা চাই, বলে ধ্রুবর থেকে চোখ নামিয়ে নিল। আবারও লালা দিয়ে শুকনো গলা ভেজালো। ধ্রুবর ঢুক গেলার মুহূর্তে হঠাৎ ওর গলায় চুমু খেয়ে বসলো। ঢুক গেলা অবস্থায় স্তব্ধ হয়ে গেল অদিতি। ধ্রুব ওর গলায় নাক ঘষতে ঘষতে আকুল গলায় বলতে থাকে, ঢুকটাও কত সুন্দর করে করো অদিতি, আমি তোমার উপরে এত ফিদা হচ্ছে কেন? আই রিয়েলি ডোন্ট নো, আমাকে পাগল করে দিচ্ছ তুমি ইয়ার। নিজের গলায় অমন স্পর্শটুকু পাগল করে দিচ্ছে অদিতিকে। ও শিহরণে ধ্রুব নগ্ন পিঠ চেপে ধরলো। ধ্রুব গলায় নাক ঘষতে ঘষতে সেভাবে শাড়ির আঁচলে হাত রাখলো। আঁচলটুকু সরিয়ে ফেলবে তার আগে হঠাৎ দরজায় কেউ করাঘাত করলো। থমকে গেল ধ্রুব। অদিতির ঘোরও তখন কেটে গেছে। ধ্রুব অদিতির গলা থেকে মুখ তুলে দরজার দিকে তাকালো। অদিতিও তাকিয়ে দরজার অপাশে হারুন চাচা ডাকছে। অস্থির গলায় বলল, ধ্রুব স্যার, বড় স্যার কি করতেছেন যেন? বুকের অশান্তি হইতেছে ওনার, আপনি একটাবার আহেন। স্যার ঘুমাই গেছেন? ও স্যার। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন।